আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি সাথে সাথে নোটিফিকেশন পান। মার্কিন এনজিএসও সেবাদাতা স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মুহাম্মদ ইউনুস। সোমবার ২৮ এপ্রিল তিনি এই লাইসেন্স অনুমোদন করেন বলে এক বার্তায় এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইংয়ের এক বার্তায় বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি কর্তৃক গত ২৫ মার্চ নন-স্টেশনারি অরবিট NGSO স্যাটেলাইট সার্ভিস অপারেটর ইন বাংলাদেশ শীর্ষক লাইসেন্সিং গাইডলাইন জারি করে। ওই গাইডলাইনের আওতায় স্টলিং সার্ভিসেস বাংলাদেশ নন-স্টেশনারি অরবিট NGSO স্যাটেলাইট সার্ভিসেস অপারেটর লাইসেন্স প্রাপ্তির জন্য প্রযোজ্য ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ বিটিআরসি বরাবর আবেদন করেছে। প্রতিষ্ঠানটির অনুকূলে আবেদনকৃত লাইসেন্স ইস্যুর জন্য গত ২১ এপ্রিল অনুষ্ঠিত ২৯৪ কমিশন সভায় নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন নতুন আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এর আগে গত ২৯ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা বিনিয়োগ নিবন্ধন পায় প্রতিষ্ঠানটি। তবে দেশব্যাপী বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করতে হলে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি থেকে এনজিএসও নন-জিওস্টেশনারি অরবিট নীতিমালার আওতায় লাইসেন্স নিতে হয়। এর প্রেক্ষিতে গত ৭ এপ্রিল স্টারলিংক বাংলাদেশের নন-জিওস্টেশনারি অরবিট এনজিএসও স্যাটেলাইট সেবা প্রদানকারী নির্দেশিকার আওতায় বিটিআরসির কাছে লাইসেন্সের জন্য আবেদন করে। আবেদনে বলা হয়েছে তাদের স্থানীয় অফিস ঢাকার কারওয়ান বাজারে একটি ভবনে অবস্থিত। পরে গত ৯ এপ্রিল দেশে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে স্টারলিংক। স্টারলিংক বাংলাদেশের ইন্টারনেটের নতুন সংযোজন। শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ার ২ দেশ হিসেবে বাংলাদেশে বৈশ্বিক এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান যাত্রা শুরু করল।